এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সহায় ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা। আমার সুখের অন্ত নেই কৃষ্ণ, কিন্তু জানি না এত সুখ পাওয়ার পরেও কেন মনে এত দুঃখ। কৃষ্ণ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া, যদি তুমি যাওয়ার আগে আমাকে বর দিয়েই যেতে চাও তবে এই বর দিয়ে যাও। এই জগতে যদি আরো কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, আরো যদি যন্ত্রণা থাকে, বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। হরি বল, হরি বল। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, যে যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়, জীবনে কখনো তোমাকে হারাতে না হয়, সেই যন্ত্রণা, সেই কষ্ট আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, মাগো, জীবনে এত কষ্ট পেলে তুমি, তোমার কি স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন দুঃখ চাইছো? ওরে ভীম, যে সিংহাসনে বসলে, যে রাজ সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যায়, সে সিংহাসনে বসে কি সুখ পাবো বাবা? ওরে, এর থেকে ভালো আমার 5 পুত্রকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে বাকি জীবনটা ওই বনে বনে কাটানো। চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না, সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে বাবা। নেমে আয়, ওই সিংহাসন থেকে নেমে আয়। কি হবে সোনার সিংহাসনে বসে যদি জীবন থেকে কৃষ্ণ হারা হতে হয়? ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব পিসিমা। আমি তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম পিসিমা, বাধা পড়ে গেলাম। হরি বল। কুন্তি পিসিমাকে সান্ত্বনা দিয়ে তার কাছ থেকে বিদায় নিলেন গোবিন্দ। রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথে যাবার পর আর একজনে চিৎকার করে উঠেছে, মাধব, 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 একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। মাধব, তুমি একবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে, ভালো করে চিনতে পারছো আমায়? দেখো, দেখো আমায় ভালো করে, আমি কে, ভালো করে চেয়ে দেখো। চলে যাচ্ছ মাধব? তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজ আমি সেই মা, সন্তান হারা জননী আমি। 1 নয় 2 নয়, শতপুত্র হারিয়েছি আমি। এই শতপুত্র হারিয়েছি আমি
করেছো মাধব, তুমি করেছো। তুমি শুনে রাখো মাধব, আজ আমার সন্তানদের মেরেছো তুমি, কুরু বংশ ধ্বংস করেছো তুমি, তাই আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব। যেমন তুমি আমার সমস্ত পুত্রকে মেরেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে, তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজসভায় মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি করলে মা, তুমি মাধবকে কেন অভিশাপ দিলে? মা তুমি ফিরিয়ে নাও অভিশাপ, ফিরিয়ে নাও। ভগবানের রথ থেকে নেমে এসে বললে, তোমরা শান্ত হও, মা যা বলেছে সে তো ঠিকই বলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকলে মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তোমরা বাধা দিও না মা, তোমার বাক্যই সত্য হবে মা। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, তোমার ইচ্ছা মতো, তোমার কথা মতো ব্যাধের হাতে আমার মৃত্যু হবে। আমি মাথা পেতে নিলাম মা, আমি মাথা পেতে নিলাম। ধর্ম রক্ষার্থে ভগবান কৃষ্ণ ধর্মের জয় নিজের নিজের মাথা পেতে নিলেন। আজ ধর্মের জয়ের কারণে যদি আমার মৃত্যু হয়, আমি তাতেও রাজি। জগতে জীবকে বুঝিয়ে দিয়ে গেলেন, ওরে জীব, সবার অভিশাপ আমি যেমন নিয়েছি, সবার আশীর্বাদও আমি নিয়েছি। আজ ভগবান যেই না দ্বারকা ছেড়ে, আহা বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেল, এই 56 কোটি যদু বংশ, কুরু বংশ তো কুরুক্ষেত্রের মাঠে শেষ হয়েছে, আর যদু বংশ 56 কোটি যদু বংশ তারাও শেষ হয়েছে। কিভাবে হয়েছে মা? 56 কোটি যদু বংশের সন্তান, ভগবানের সন্তান, তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত হয়েছিল, এতটাই উদ্ধত বাবা, তাদের লঘুগুরু জ্ঞান ছিল না, সম্মান করত না গুরুজনকে, মর্যাদা দিত না। তাই সেই সকল সন্তানেরা যখন যৌবন বয়স, তাদের কাউকে শ্রদ্ধা ভক্তি করত না। তাই সেই সকল সন্তানের মধ্যে একটি সন্তান অনেকটা দেখতে মেয়েদের মতো, যার নাম সম্ভব। মেয়েদের মতো দেখতে বলে তাকে কাপড় পরিয়ে পেটের মধ্যে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে সেই মুনি ঋষিদেরকে বিরক্ত করছে ওই ভগবানের সন্তান, 56 কোটি যদু বংশের সন্তানেরা। সেই মুনি ঋষির কাছে কি দুর্বাসা মুনি ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে বলছে, অমনিবার
যুগ যুগ ধরে সাধনা করছো, এর পেটে কে আছে বলতে পারো? মুনি ঋষি বলছে, তোমরা ঘরে ফিরে যাও বালক, আমাদের এইভাবে বিরক্ত করো না, যাও ঘরে চলে যাও। কেন যাব? সাধনা করছো যুগ যুগ ধরে, এর গর্ভে কে জন্ম নেবে সেটা বলতে পারবে না, ছেলে না মেয়ে? বলো বলো, যত সময় না বলবে যাব না। তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন বালক, যখন এতটাই উদ্ধত হয়েছিস তোরা, তবে শুনে নে এর গর্ভে কে জন্ম নেবে। এর গর্ভ থেকে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে যখনই বাবা পেটের ভিতরে যে কড়াটা বেঁধেছিল পেটের উপরে, সেটা ফাল হয়ে প্রসবিত হল। আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেলেন, ভগবান দেখেই তার পূর্বের কথা মনে পড়ে গেছে। সেই ফালটাকে হাতে করে নিয়ে ভগবান বললেন, বালক তোমরা এক কাজ করো, প্রভাস নদীর তীরে গিয়ে এই ফালটাকে পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই ফালটা নিয়ে যখন পাথরে ঘষছে, তখন বাবা ওই ফাল থেকে যে ফেনাটা বাহির হচ্ছে, ওই ফেনাটা ওই নদীর ধার বরাবর, জলের ধার বরাবর যাচ্ছে, আর নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি, তখন মনে মনে ভাবছি, এটা দিয়ে আর কি বা হবে আমাদের, কিভাবে মারবে, এটা দিয়ে আর কি করে মারবে আমাদের। সেটা নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর খেয়েছে কে? যেই না জলের ভিতরে প্রভাস নদীর জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। বোয়াল মাছে খেয়েছে বাবা। এখন বোয়াল মাছে খেয়েছে, আর এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই মাছটাকে তুলেছে। মাছটাকে তুলে যখনই কর্তন করেছে মা, আবার পেটের ভিতরে দিয়ে সেই ফালটা বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা আর সেই ফাল দিয়ে কি করবে? তারা আবার সেটাকে নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলেছে। আর যেই না জঙ্গলে ফেলে দিয়েছে, সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাত। এই জরা নামের ব্যাতটাকে, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্র যখন মা সীতাকে উদ্ধার করতে যান, তখন ওই বালিকে হত্যা করেছিলেন। যে যখন বালিকে হত্যা করেছিলেন পিছন থেকে, সামনে দিয়ে নয়, পিছন দিক থেকে তীর মেরে হত্যা করেছিলেন। কিন্তু ওই অঙ্গদ, বালির পুত্র, এই অঙ্গদ সে কিন্তু জানতো না। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন অঙ্গদ। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ তুমি আমার এত বড় উপকার করেছো, তোমার সেবায় আমি খুব খুশি, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে দয়াময়, যদি তুমি বর দেবে তবে এই বর দাও আমায়, যেজন আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি। সে তো আর জানতো না যে প্রভু রামচন্দ্রই আমার পিতাকে মেরেছে। বলো প্রভু, আশীর্বাদ করো, আমার এটাই বাসনা তোমার কাছে, যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু। এই তো বাবা ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ। মা, আমাদের যদি কোনো কিছুতে স্বার্থে এতটুকু আঘাত লাগে, আমরা কিন্তু সেখান থেকে চলে যাই, আমরা থাকি না বাবা। তাহলে ভগবান মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন। আজকে তার পুত্র যখন বর চাইলেন, ভগবান তো স্বার্থপরতা করতে পারতেন, যে বর আমি দিতে পারবো না। এটাই তো ভগবান, এই তো সেই বাঞ্ছা কল্পতরু। যে বিষ্ণু তার বামের লক্ষ্মীকে সুতাপা ঋষিকে দিয়েছিলেন, সুতাপামণিকে। সুতাপামণি সাধনা করেছিলেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। একবার বলুন তো মা, ভক্ত চেয়েছে কাকে? ভগবানের বামে যে লক্ষ্মী, তাকে চেয়েছে। কোন রূপে? পত্নী রূপে, স্ত্রী রূপে।
ভগবান তো বলতেই পারতেন আমি এবার দেব না। ভক্ত বলে উঠলেন আমি সাধনা করেছি, তুমি আমার সাধনায় সন্তুষ্ট প্রভু, তোমার নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করো তুমি। আজ যদি আমার এই বর তুমি না দাও, তাহলে আজ থেকে তোমার নাম বাঞ্ছা কল্পতরু, তুমি এটা মুছে দাও। ভগবান ভক্ত ছাড়া আর কিছু জানে না মা। তিনি বলেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত ভালোবেসে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এই তো ভগবান, যে কখনো কখনো কোনো সময়ের জন্য নিজের সুখের চিন্তা করে না, জীবের কল্যাণ, সন্তানের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। মা লক্ষ্মী বললেন ওরে সুদামা, পৃথিবীতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস? তবে তুইও শুনে নে, আজ থেকে তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন, কারণ সে নপুংস ছিল। তাই মাগো, ভগবান নিজের বামের লক্ষ্মীকেও দিতে দ্বিধাবোধ করে না ভক্ত যদি চায়। আজ ভক্ত বললেন আমি তুমি আমাকে এই বর দাও যে আমার পিতাকে হত্যা করেছে সেই হত্যাকারীকে আমি প্রাণে মারব। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে ভগবান কোনো কর্ম করে যদি তার সাজা মাথা পেতে নেয়, আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি। কি বাবা, এই যে আজকেই বললাম আপনাদের কাছে ব্রত করুন, একাদশী ব্রত করুন, দামোদর মাস পালন করুন, রাস পূর্ণিমা তিথি আপনারা উপবাস থাকুন, কিন্তু এই ব্রত আমি করব, পরক্ষণে যদি আমি আবার অন্যের প্রতি হিংসা করি, কারোর কিছু মেরে কেটে খাই, কারোর ভালো দেখলে আমার হিংসা হয়, আমার ভিতরে লোভ জন্মায়, লালসা জন্মায়, তাহলে আর এই পুণ্যটুকু থাকবে বাবা? আগে নিজেকে পরিষ্কার করতে হবে। হৃদয় মাঝে যত আছে হিংসা, কালিমা, ক্রোধ, সর্বস্ব দূরীভূত করো, পরিষ্কার করো। তোমার সংসারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য তুমি পালন করো। হৃদয় মাঝে যা কিছু আছে সমস্ত কালিমা দূরীভূত করে হৃদয় মাঝে পরমাত্মাকে জাগরিত করো। আগে নিজেকে ভালোবাসো, নিজের পরমাত্মাকে ভালোবাসো, তবেই তো তোমার কার্য সিদ্ধি হবে, তবেই তো তোমার কাজে তুমি পুণ্য অর্জন করতে পারবে। আজ আমি ভগবানের সেবা দিলাম, কাল অন্যের প্রতি হিংসা করতে শুরু করলাম, লাভটা কি বাবা? কোনো লাভ নেই মা। তোমার যেমন আছে তুমি তেমনটাই সেবা দাও, কাউকে দেখে কখনো হিংসা করতে নেই। আজ ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেল। এই যে বালিপুত্র অঙ্গদ, সেই হয়েছিল বাবা জরা নামের ব্যাধ। ওই জঙ্গলের মধ্যে পাখি মারত, হঠাৎ জঙ্গলের ভিতরে সেই ফালটা পেয়ে তীরের আগায় বিধে রেখেছিলেন, পাখি মারতে আরো ভালো হবে। আর এদিকে মা ভগবান বললেন শোনো, আমি তারপরে প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, আমার 56 কোটি যদুবংশ তারা সবাই আসবে প্রভাস নদীর তীরে। তাদের মধ্যে প্রথমে হবে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এখন ওই প্রভাস নদীর তীরে লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ, সেটা ধরবে, আর যে যাকে মারবে সেই সেখানে মারা যাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর ভগবান বললেন আমি প্রভাস যজ্ঞ সম্পূর্ণ করে প্রভাসকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়ে তারপর আমি চলে যাব নিম্ন বৃক্ষের ডালে, ওই জঙ্গলে। নিম্ন বৃক্ষের ডালে আমার চরণটা দুলবে, আর জরা মাছরাঙা পাখি ভেবে যখনই চরণ তলে তীর ভেদ করবে,
আমি ভূমিতে পতিত হব না। তাই গৌর হরি বল হরি বল। সব কিছু নিজেকে সুন্দর করে সব কিছু সাজিয়ে মা ভগবান চলে গেলেন দ্বারকায়। এবার আমরা দেখব বৃন্দাবনের কি অবস্থা। বৃন্দাবনের রাধারানী আমার কৃষ্ণ বিরোহিনী, ভগবানের আহ্লাদিনী শক্তিরস মা। শ্রীমতী রাধারানী আলাদা কোনো নারী নয় মা, জেনে রাখবেন। রাধারানী কিন্তু আলাদা কোনো রমণী নয়, গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। রাধারানী মা আছে, কোন মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল রাধারানী? কে মা? রাধারানীর মা কি, নাম কি তার বলুন, মায়েরা বলুন, মায়েরা ভালো জানেন। আমার রাধারানী মায়ের নাম কি? কৃত্তিদা দেবী। কে বললেন কথাটা? বাবা। আমার মায়েরা বলতে পারছে না। মা জানেন না রাধারানীর মা কে? জানেন না? আচ্ছা বলুন, রাধারানীর বাপের বাড়ি কোথায়? বাবা বলবেন না। বর্ষানা। শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় জানেন না? বৃন্দাবনে। হায় হায় হায়, আপনার শ্বশুর বাড়িটা কোথায় জানেন তো? দেখেন আবার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ভুলে যাবেন না। রাধারানীর শ্বশুর বাড়ি জানেন না? জটিলার বাড়ি কোথায়? জটিলা কুটিলার ঘর কোথায়? ঠিক আছে, দেখুন এটা কিন্তু মা লজ্জার বিষয়, এই যে আপনারা জানেন না। আমার বাবারা বলে দেবে, দেখবেন এখানে যে সকল ভক্ত বাবারা আছেন একটু বলবেন শ্রীমতী রাধারানীর বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথায়? আচ্ছা জটিলা কুটিলার বাড়ি কোথায় সেটা তো জানেন? বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। কে কে গেছেন বৃন্দাবনে? ও সবাই গিয়েছেন। আচ্ছা বলতে পারছেন না জটিলা কুটিলার বাড়ি কোথায়? যাবটে। যাবট যাবট। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। জটিলা কুটিলার বাড়ি যাবটে, রাধারানীর শ্বশুর বাড়ি যাবটে। যে যাবটের পাশ দিয়ে গিরি গোবর্ধন পর্বতের কাছে ভগবান কৃষ্ণ প্রতিদিন গাভীকে নিয়ে যেত, আর ওই যাবটে চন্দ্রশালিকায় বসে রাধারানী গোবিন্দকে দর্শন করতেন। যারা বৃন্দাবনে গেছেন বর্ষানায় যাবেন, বর্ষানায় রাধারানী মন্দিরে যাবেন। মন্দিরে গেলে দেখতে পাবেন সেই গিরি গোবর্ধন পর্বতটা কোথায়, আর ওই যাবটের পাশ দিয়ে ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে বাঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর দেখতে লাগে। ওই পথে গোবিন্দ আমার ওই যাবটের পাশ দিয়ে যেতেন, রাধারানীকে দর্শন করতেন যাবার পথে আর আসার পথে। নিতাই গৌর হরিবল। তা এই রাধারানীর মাকে মাতা কৃত্তিদা দেবী, কিন্তু মাতা কৃত্তিদা কিন্তু তাকে জন্ম দেয়নি, লালন পালন করেছেন। তাহলে পালিতা মা, তাহলে রাধারানী মাকে? হরিবল। রাধারানী মাতা কৃত্তিদার ঘরে এসেছিল পদ্ম ফুলের উপর থেকে। হরিবল হরিবল। তাহলে রাধারানীর মাকে পদ্ম ফুল। তাহলে সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। নিতাই গৌর হরিবল হরিবল। মা কৃত্তিদা সরোবরে স্নান করতে গিয়ে ওই সোনার পদ্ম ফুলটাকে তুলে এনেছিলেন, তখন তিনি নিঃসন্তানী ছিলেন। গোলকধামে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে যখন বৃন্দাবনে পাঠান, রাধারানী বলেছিলেন, বধূ আমি যাব বৃন্দাবনে, কিন্তু যত সময় তোমাকে না দেখব তত সময় আমার নয়ন আমি মেলব না। তাই রাধারানী ওই স্বর্ণপদ্মের উপরে যখন কিনা স্বর্ণপদ্মটি বাবা ওই ঠাকুর ঘরে মাতা কৃত্তিদা রেখে দেন, প্রতিদিন সকাল বেলায় তিনি শুদ্ধ বসনে ঠাকুর ঘরের দরজা খুলে স্বর্ণপদ্মটা দর্শন করে। হঠাৎ একদিন দরজা খুলে দেখছে ওই পদ্ম ফুলের উপরে সদ্যজাত একটি কন্যা শিশু।
তখন তিনি বড় আনন্দিত, এলাকায় খবর দিলেন বৃষভানু রাজা যে আমার একটি কন্যা সন্তান দিয়েছেন বিধাতা। কিন্তু মা যশোমতী খবর পেয়ে গিয়েছিলেন গোপালকে দেখবে, রাধারানীকে দেখবে বলে। এখন ছেলে গোপাল আমার বড় দুষ্টু ছেলে, সে মায়ের পাঁচু ধরেছে যাবে। এখন যখন কিনা মা যশোমতী দেখছে যে রাধারানী শুনেছি নাকি অন্ধ, চোখে দেখে না, আমার ছেলেটাকে যদি নিয়ে যায়, যদি তার ছোঁয়া লেগে আমার ছেলেটারও কোনো ক্ষতি হয়, সব মা বাবারাই এটা ভাবে। গোপালকে নিয়ে যাবে না, আর গোপাল কিছুতেই শুনবে না, না গেলে তো রাধারানী চোখ খুলবে না। যার কারণে গোবিন্দ বারবার মায়ের আঁচল ধরে টানছে। মা দেখছে দুষ্টু ছেলে কথা শুনছে না, তাই জোরপূর্বক গোপালকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যখন মাতা কৃত্তিদার সঙ্গে মা যশোমতী কথোপকথন হচ্ছে, সেই সময় গোপাল মায়ের কোল থেকে বারবার নামার চেষ্টা করছে, আর মা গোপালকে চেপে ধরে রেখেছে, কিছুতেই ছাড়বে না। যেহেতু রাধারানী অন্ধ, ছাড়বে না। এখন গোপাল দেখছে মায়ের এমন একটা ক্ষতি করব, মা রাগ করে আমায় ছেড়ে দেবে। তাই কি করেছে, মায়ের গলায় একটা দামি গজমতি হার ছিল, কোলের মধ্যে বসে থাকতে থাকতে গজমতি হার ধরে যে টেনেছে, আর মতিগুলো সব ছড়িয়ে গেছে। মা দেখছে দুষ্টু ছেলে, এত দুষ্টু ছেলে, রেগে রেগে মা ছেলেটাকে নামিয়ে দিয়ে মতি গুড়াতে শুরু করেছে। আর গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানী মন্দিরে প্রবেশ করেছেন। তাই গৌর হরি। রাধারানীর কাছে গিয়ে রাধারানীর নয়ন কমলে যখন তার করকমল পরশ করেছে, রাধারানী নয়ন মেললেন। ওই যে নয়ন মেললেন, মাতা কৃত্তিদা দর্শন করে বললেন, দিদি তোমার সন্তানের কারণে আজ আমার কন্যা দৃষ্টি ফিরে পেয়েছে, তাই আজ থেকে আমার কন্যাকে আমি তোমার পুত্রের চরণে সঁপে দিলাম। তাই গৌর হরি বল হরি। তাই বাবা, এ তো রাধা গোবিন্দের মধুর লীলা। আজ আমার সেই রাধারানী কৃষ্ণ বিরোহিনী আজ বৃন্দাবনে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর এদিকে দেবর্ষি নারদ তিনি বীণা বাজাতে বাজাতে আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। আর আমার রাধারানী তিনি সুন্দর করে মৃত্তিকার উপরে, মানে মাটির উপরে চোখের জল ওই মাটির উপরে দিয়ে মাটিটাকে ভিজিয়ে সেই মাটির উপরে বধুর চিত্র অঙ্কন করছে। কিভাবে আঁকছে? এখানে অনেকেই আছে হয়তো যারা ছবি আঁকে, কই দেখি একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকতে পারে। ভালো ছবি আঁকতে পারে কে আছে এখানে? একটু হাত তুলুন দেখি কে ভালো ছবি। আচ্ছা, তুমি ছবি আঁকো, তাই তো? মানুষের ছবি আঁকো? আচ্ছা বলো তো দেখি, মানুষের ছবি আঁকতে গেলে সর্বগ্রে কোথা থেকে শুরু করতে হয়? মাঝখান থেকে? তাহলে কোথা থেকে? বদন থেকে? আচ্ছা, হয় বদন থেকে নাই চরণ থেকে, যে কোনো একদিক থেকে ছবি আঁকা যায়। কিন্তু আমার রাধারানী বাবা কৃষ্ণ বিরোহিনী আজ পরাণ বধূর ছবি আঁকছে। কিভাবে আঁকছে পদের মধ্যে একটু মন দেবেন মা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মোরতি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া, কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ তুমি কথা ফিরে আসো কিবা নাইবা,
তাই উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহই তার শনে কথা। আরেকটু জয় বেশি হবে না? আরেকটু জোর হবে? মন থেকে হয়নি, একটু কৃপণতা হয়ে গেছে। আরেকটু একটু জোরে, কেমন? গলা ছেড়ে জয়ধ্বনিতে কৃপণতা করবেন না অন্তত। সবাই মিলে উচ্চস্বরে, সকল ভক্তবৃন্দ যারা আছেন, ভক্ত বাবারা এবং মায়েরা, উচ্চস্বরে সবাই মিলে বলিয়ে রাধা রানী কি। দেখেছেন বাবা, জয় যদি ঠিকঠাক দেওয়া হয়, তার সাধ্য আছে দূরে থাকবে, সে ঠিক চলে আসবে। ভক্তই পারে ভগবানকে কাছে টানতে। আরেকবার শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বাঁকে বিহারী লাল কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধে রাধে। হবে হবে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বাবা, এক ঝুড়ি পাকা আমের মধ্যে একটা কাঁচা আম যদি থেকেও যায়, কিছুক্ষণ পরে দেখবেন সে আমটাও আর কাঁচা নেই। অতএব যেজন কাঁচা আছে সে ঠিক সময় মতন দেখবেন হরিবোল বলছে, ঠিক বলবে। জয় রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র। এবার একটু মন দিতে হবে কথার মধ্যে। মা, ঠান্ডা পড়েছে নাকি? আমার মা চাদর গায়ে দিয়েছে দেখছি। ঠিক আছে, অসুবিধা নেই, একটু মন দিয়ে শুনুন। ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাস নদীর তীরে। তা আমাদের একটু জানতে হবে মা, এত এত জায়গা থাকতে ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন কেন? যেহেতু এটা প্রভাস যজ্ঞ, তার মানে প্রভাস নদীর তীরে যজ্ঞ হয়েছিল। তা প্রভাস নদীর তীরে যজ্ঞ কেন হলো? দ্বারকায়, কিন্তু দ্বারকায় যেখানে প্রাসাদ, রাজপ্রাসাদ ভগবানের, সেই দ্বারকায় কিন্তু যজ্ঞ হয়নি, হয়েছিল কোথায়? প্রভাস নদীর তীরে। তা কেন হয়েছিল সেটা আমরা একটু জানব। বাবা, এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। এই গুজরাটে একটি জায়গা আছে যার নাম হচ্ছে সোমনাথ, সোমতীর্থ, সৌমতীর্থ। এক দেবাদিদেব মহাদেব ভোলানাথ, এখানে যেমন ভোলানাথের মন্দির আছে, সেখানেও একটা ভোলানাথের, যারা গিয়েছেন গুজরাটে নিশ্চয়ই দেখেছেন, সৌমতীর্থে গেছেন। তো সেই যে মহাদেব যার নাম ছিল সোমনাথ, সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌমতীর্থ। এখন সেখানে একটা নদী ছিল যার নাম হচ্ছে প্রভাস। হরিবল হরিবল। তা আমাদের জানতে হবে এই প্রভাস নামটা কে দিল? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, কিন্তু চন্দ্রদেব 27 জন স্ত্রী থাকার পরেও সে তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, দৃষ্টি দিয়েছিলেন। গুরুদেব অসন্তুষ্ট, রেগে গেলেন, অভিশাপ দিলেন চন্দ্রদেবকে যে তোমার ক্ষয় রোগ হবে, অর্থাৎ এক একটা করে কলা ক্ষয় হতে হতে তুমি শেষ হয়ে যাবে। গুরু বাক্য তো আর ব্যর্থ হয় না বাবা, এক এক দিন যায় আর চাঁদের একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হয়। এখন চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তারা পড়েছে চিন্তায়, স্বামী যদি মারা যায় তাহলে আমাদের কি উপায়? তারা সবাই মিলে চিন্তিত মনে নিজের স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্যে তারা অধীর চেষ্টা করতে শুরু করলেন। হঠাৎ তারা ছুটে চলে গেল কৈলাসে। কৈলাসে আছে দেবাদিদেব মহাদেব ভোলানাথ। এখন মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন, তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবে? জামাই বাবু। এখন বাবা 27 জন রমণী গেছে কৈলাসে, মহাদেব ধ্যানে মগ্ন,
ভোলানাথ মনের খুশিতে ধ্যান করছে, কত আনন্দ ধ্যানে মগ্ন আছে। আর কৈলাস পর্বত সে তো নিরিবিলি একটা পরিবেশ, মনের খুশিতে ধ্যান করছে যে এখানে শান্ত পরিবেশ, এখানে আমার ধ্যান করার উপযুক্ত জায়গা। কিন্তু সেখানেও শান্তি নেই। ধ্যানে মগ্ন মহাদেব 27 জন শালি গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। 27 জন শালি গিয়ে যদি চিৎকার করে তাহলে কি হবে মা? কৈলাস পর্বত কাঁপবে তো। মহাদেব বলছি কি জ্বালা, এখানেও কি শান্তি নেই আমার? এই আবার কারাগো? জামাই বাবু বলতে বলতে আসছে। হ্যাঁ, এত শালি আছে জানতাম না তো, কি ব্যাপার, কি হয়েছে? আর জামাই বাবু বিপদে পড়েছে। হ্যাঁ সে তো জানি, বিপদে না পড়লে তো আর কেউ আমার কাছে আসে না। তা বলি কি বিপদ? আমাদের প্রতি প্রাণ হারাতে বসেছে। আচ্ছা তাহলে আমার কি করণীয়? আমাদের প্রতির প্রাণ ফেরাতে হবে। আচ্ছা, গুরুদেবের কাছে অপরাধ করেছে, এর আর উপায় কি আছে? মরতে একে হবেই। তা সম্পর্কে কি হয়? চন্দ্রদেব সম্পর্কে কি ভাইরা ভাই তো। বলছে শোনো, যদি একটা কলাও বেঁচে থাকে তাহলে আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এই গঙ্গার জলে তোমার ওই স্বামীর একটি কলা বেঁচে থাকলে সেই কলাটি নিয়ে আমার এই জলের গঙ্গার জলের মধ্যে রেখে দিয়ে যাও। এটাকে বলা হয় অভিশাপ রূপ। মানে এর মধ্যে থাকলে কোনো অভিশাপই কাজে লাগবে না। আর যার চরণে অপরাধ করেছে তোমাদের স্বামী, তার কাছে তোমরা যাও স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য, তার চরণ ধরে কাঁদো। যেই না বলা, সেই একটি কলা বেঁচে ছিল। দেখবেন বাবা, শিবের মাথায় একটা চাঁদের কলা আছে। এখন সেই কলাটা শিবের মাথায় রেখে দিয়ে মা এবার সবাই মিলে চললেন গুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের চরণ ধরে কাঁদছে সকল রমণী। গুরুদেব, স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি। পতি যদি মারা যায় তবে আমরা কি নিয়ে বাঁচব? আমাদের কে রক্ষা করবে, কে মান দেবে, কে সম্মান মর্যাদা করবে? আমরা সতী রমণী, আমাদেরকে কে রক্ষা করবে? কার ছত্র ছায় আমরা জীবন কাটাবো? আমাদেরকে প্রাণে বাঁচান। গুরুদেব বলছে সবই বুঝলাম মাগো, কিন্তু উপায় কি আছে বলো? স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে আমি না হয় কোনো উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই, সবই তো শেষ। গুরুদেব, যদি কোনো উপায় থেকে থাকে আপনি বলুন। যদি আমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে আমি অন্তত চেষ্টা তো করব। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে ওই সৌমতীর্থে একটি নদী আছে, ওই নদীতে স্নান করালে তোমার পতির আবার পুনরায় প্রাণ ফিরে পাবে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সেই একটি কলা নিয়ে সবাই মিলে ওই সৌমতীর্থে, সেই যে নদীটা স্নান করিয়েছে। আর যেই স্নান করিয়েছে সঙ্গে সঙ্গে আবার পুণ্যজ্যোতি ফিরে পেয়েছেন চন্দ্রদেব। যখনই চন্দ্রদেব পুণ্যজ্যোতি ফিরে পেল সঙ্গে সঙ্গে খুশি মনে বলে উঠলেন, ওরে তুই আজকে আমার পুনরায় জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আমি খুশি হয়ে তোকে আশীর্বাদ করলাম, তোর নাম হবে প্রভাস। বাবা প্রভাস, প্রভা যুক্ত আস, অর্থাৎ পুনরায় আবার পূর্ণ জ্যোতি ফিরে পেলাম। প্রভা মানে জ্যোতি, পুনরায় ফিরে পেয়েছি, সেই জন্য তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী অভিশপ্ত হয়েছিলেন এবং সেই অভিশাপ খণ্ডনের জন্যই ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। অভিশাপটা কি করে হলো? এক মণিপুত্র গিয়েছিলেন ওই প্রভাস নদীতে জল পান করতে। মন দিয়ে শুনবেন কথাটা। জল পান করতে গিয়ে বাবা ওই প্রভাস নদীর মধ্যে যে কুমির ছিল, সেই কুমির ওই শিশুটিকে জলের মধ্যে টেনে তাকে খেয়ে ফেলে। অন্যান্য শিশুরা তার পিতার কাছে গিয়ে খবর দিল। সেই মণিবর ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল, ওরে আজ যখন তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রের তাপে তুই শুকিয়ে যাবি এবং পশু পাখি কীট পতঙ্গ তোর বক্ষে বাস করবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। অভিশাপ যখন দিচ্ছে তখন প্রভাস নিজে সমরতি ধারণ করে বলে উঠলেন, হে মণিবর, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ যদি করে থাকে
আমার বক্ষে যে কুমির বাস করে সে করেছে অপরাধ, আমি তো কোনো অপরাধ করিনি। আর এতেও যদি আমার অপরাধ হয়, হে মুনিবর, আমি তো জেনে বুঝে কিছু করিনি। আমার বক্ষের কুমির আপনার সন্তানকে মেরেছে, এর জন্য আপনি আমাকে কেন এত বড় অভিশাপ দেবেন? মুনিবর বললেন, দেখো, অভিশাপ দিয়েছি মানে অভিশাপ লাগবে, কিছু করার নেই। মুখ থেকে যখন অভিশাপ বেরিয়েছে সে অভিশাপ লাগবে। অভিশাপ তো আমি আর তুলে নিতে পারবো না, তাই আমি আশীর্বাদও করে দিচ্ছি। কি আশীর্বাদ করলো মা? ওই প্রভাস নদীর জল দিয়ে যেদিন অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে সেই দিনই তুমি মুক্তি পাবে, তার আগে নয়। যেদিন সেই প্রভাসের জল দিয়ে ভগবানের প্রেয়সী রাধারানীর চরণ ধৌত হবে সেই দিনই প্রভাস উদ্ধার পাবে। তাই প্রভাসের মুক্তির জন্য, প্রভাসের উদ্ধারের জন্য সেখানে যজ্ঞ করেছিলেন ভগবান। এটাই যে শুধু কারণ তাই নয় বাবা, কারণ আরো অনেক আছে। বিস্তারিত সবকিছু তো বলা সম্ভব নয়, আমি ছোট ছোট করে বলবো, একটু বুঝে নেবে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র দেখছে যুধিষ্ঠির রাজা সারা জীবন কষ্ট করেছে, সারা জীবন 5 ভাইকে নিয়ে, 5 পুত্রকে নিয়ে মা কুন্তি বনে বনে কাটিয়েছে। আজ সমস্ত কষ্ট দূরীভূত হয়ে অবশেষে রাজা হয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির। তাই ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা। তাই পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। যেই না বলেছে মা, এই হচ্ছে ভালোবাসা। মায়েরা মন দিয়ে শুনুন, রাধারানী চিত্র অঙ্কন করে বলছে বধূ, বধূর ছবি আঁকছে আর বলছে, বধূ তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো ক্ষতি নাই, অন্তত একটু কথা তো বলো। এই হচ্ছে ভালোবাসা। তুমি আসতেও পারো নাও পারো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একটু কথা বললেই আমি খুশি। আর আমরা আমাদের স্বামীদের কি বলি? এই শোনো, এই পথে যাবে না, এর দিকে তাকাবে না, খবরদার ওই দিকে যাবে না, বলি না? দেখুন ভালোবাসা কাকে বলে। বধূ তুমি আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, একটু কথা তো বলো। শ্রীমতী রাধারানী চিত্র অঙ্কন করছে, কেমন করে আঁকছে? সর্বাগ্রে কোথায় আঁকছে মা? মাঝখান থেকে। আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি, দেখো আবার নাভি সরোবর আখিল তারে পর, কত না যতন করে। নাভি সরোবরে আখিল তারে পর, কত না যতন করে। আগে কোমরটা এঁকেছে, তারপরে নাভি সরোবর এঁকেছে। সখীরা বলছে, আয় রাধে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, এ তোর কেমন আঁকা ছিলি রে? এইভাবে কেউ চিত্র আঁকে? আরে বাবা, হয় মস্তক থেকে না হলে চরণ থেকে শুরু করে, তুই মাঝখান থেকে চিত্র অঙ্কন করছিস, নিশ্চয় তুই সব ভুলে গেছিস। বল। শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা রে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। তাহলে বদন থেকে আঁকলি না কেন? ওরে ললিতা, ওরে বিশাখা, যদি আমার পরাণ বধুর বদন আঁকি, আমার বধুর জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যদি একবার আমার চোখে পড়ে, আমি
করিতে পারবো না রে। আচ্ছা 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 বুঝলাম, তোর বধূর চোখে চোখ পড়লে তুই আর আঁকতে পারবি না। ঠিক আছে, চরণ থেকে আঁকতে পারতিস, মানলাম। বদন থেকে আঁকতে পারবি না, তোর বধূর নয়ন পানে নয়ন দিলে তোর কষ্ট হবে, তাই তুই পারছিস না। তাহলে চরণ থেকে তো আঁকতে পারতিস। শ্রীমতী রাধারানী বলিছে ললিতা, ওরে বিশাখায় ওরে মরম সখী, এই বৃন্দাবনে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে বাজিব সখী? তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে উঠলেন, রাধে রাধে রাধে, তোর মতো ভজন কে বা জানে বল। শ্রীমতী রাধারানী বলছে, সখী ধৈর্য ধরে অপেক্ষা কর, দেখ আমি চিত্র অঙ্কন করছি, ভালো করে দেখ। শ্রীমতী রাধারানী ছবি আঁকছে। মা কি আঁকলো? নাভি সরোবর হলো, এরপর বাহু দুটি আঁকি, অগ ছল ছল আঁখি, বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, তার ছল ছল আঁখি, আর বাঁশিটি দিল সেই করে। আবার কণ্ঠ কুম্ভ কিবা, অনুপম শোভা, অগয়া কিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা, অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, বাকি রইল আর কি বদন। যেই না বদনটা এঁকেছে মাটির উপরে, সেই মাটির উপরে নিজের বদনটা রেখেছে। বধূর বদনের উপরে নিজের বদন রেখে এবার রাধারানী কথা বলছে বধূর সাথে। কিভাবে বলছে? মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহই তার সনে কথা, কহে যদুনা ও গো প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও গো, তুমি একেবারে সে দেখে যাও গো। আমাদের রাধা রানী ও সে কেমন আছে, তুমি একবার সে অগ দেখে যাব। আহা কহে যদুনা ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা।
সমস্ত বৃন্দাবন মা যশোমতী গোপাল হারা হয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কখনো মা জ্ঞান শূন্য হয়ে যায়, আবার যখন চেতনা পায় আবার গোপাল গোপাল বলে কাঁদে। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় বৃন্দাবনে পথে পথে ঘরে, সখাগণ আর বনে যায় না। এহনো দুরবস্থা বৃন্দাবনে, শোকাহত সবাই, শোকে কাতর সবাই কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে। আর হঠাৎ দেবর্ষী নারদের মনে হলো যাই একবার বৃন্দাবনে যাই, একটু বৈষ্ণব সঙ্গ করে আসে। বৈষ্ণব সঙ্গ করতে কার না ভালোবাসে মা। দেবর্ষী নারদ যাচ্ছে বৃন্দাবনে বৈষ্ণব সঙ্গ করতে, সাধু সঙ্গ করবে। আচ্ছা মায়েরা বলুন দেখি, দেবর্ষী নারদের বাহন কি? মায়েরা বলুন। ঢেকি। দেবর্ষী নারদ যাচ্ছে ঢেকির পিঠে চড়ে বৃন্দাবনে। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় সাধু সঙ্গ পাবো, যেখানেই সাধু সঙ্গ পাবো সেখানেই চলে যাব। মনের আনন্দে ঢেকির পিঠে ঢেকিতে চড়ে খুঁজছে মা। আর যাচ্ছে উদ্দেশ্য কোন দিকে? বৃন্দাবনের দিকে। বৃন্দাবনের দিকে যাচ্ছে, লক্ষ্য দিতে দিতে যাচ্ছে কোথায় পাবো সাধু সঙ্গ। এখন হঠাৎ একটা তাপ এসে তার গায়ে লেগেছে। যেই না তাপ লেগেছে গায়ে, চারিদিকে খুঁজছি তাপটা কোথা থেকে আসছে, কিসের তাপ এটা? হ্যাঁ, আমরা যেমন পথে যেতে গিয়ে যদি কোথা থেকে একটু তাপ লাগে আমরা ভাবি না কি জানি কোথাও আগুন লেগে গেল কিনা, এত তাপ কিসের? তা এখন দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। কিসের তাপ? এত তাপ কিসের? একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যেই না প্রবেশ করেছে, বৃন্দাবনের ভিতরে প্রবেশ করে দেখছে এ যে সে তাপ নয় বাবা, বিরহের তাপ। নেতাই গৌর হরি বল। বিরহের তাপ। সবাই কাঁদছে গোবিন্দের জন্য, আর সেই বিরহের তাপ দেবর্ষী নারদের অঙ্গে। দেবর্ষী নারদ দেখে অবাক হয়ে গেল। আমি ভাবতাম আমি মনে হয় প্রভুর বড় ভক্ত, বৃন্দাবনে না এলে আজ বুঝতে পারতাম না বৃন্দাবনবাসী গোবিন্দকে কত ভালোবাসে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মা যশোমতী কাঁদছে, সখাগণ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, রাধারানী কাঁদছে। দেবর্ষী নারদ দেখে হন্তদন্ত হয়ে চঞ্চল হয়ে গেল। দেবর্ষী, হে দয়াময়, হে প্রভু, হে তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা। তবে এটাই কি তোমার ধর্ম যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই কি কাঁদাও? এ তোমার কেমন লীলা প্রভু। আরে কত কাঁদাবে তো তোমার ভক্তকে। আজ তুমি সবাইকে ছেড়ে দ্বারকায় গিয়ে তুমি রাজপ্রাসাদ নিয়ে রাজ্য সিংহাসন দখল করে বসে আছো, বেশ তো সুখে আছো তুমি। তবে বলো বলো প্রভু, এদেরকে কাঁদিয়ে রাজা হয়ে বসে থেকে তোমার কত সুখ, কত আনন্দ ভোগ করছো তুমি। আমি যে আর পারছি না দয়াময়,
আজ আমি নিজে গিয়ে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, বীণা রে, যে নাম এতদিন করেছিস ভুলে যা সেই নাম। যে নাম করলে সারা জীবন কাঁদতে হয় সেই নাম ছেড়ে দে। এই নাম আর করবি না, আজ থেকে রাধা নাম কর। বল বল যন্ত্র, নিজের বীণাকে বলছে দেবর্ষী, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল বীণে, রাধা নাম বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল নিতাই গৌর হরি বল, হরি রাধা বল। নামে মন্ত্র। যাগ যজ্ঞ বৃন্দাবনে সবাইকে কাঁদতে দেখে দেবর্ষী নারদ নিজের বীণাতে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন ছেড়ে চললেন এবার দ্বারকায়। গোবিন্দ দর্শনে যাচ্ছে, আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি, অর্থাৎ আমরাও সবাই মিলে একবার রাধা নাম গাইব। এত সময় শ্রবণ করলেন, এবার একটু কর্ম করতে হবে। চলুন সবাই যায়, দ্বারকায় যেতে হবে তো মা। হ্যাঁ, রাধা নাম গাইতে গাইতে যাব দ্বারকায়। তুলুন সবাই দুটি বাহু, সবাই তুলবেন, প্রত্যেকে হাত তুলবেন। দেখুন, আবার 1 বছর পর এখানে হরিনাম হবে, সেই সময় যেজন আসবে সেই আপনাদের হাত তুলতে বলবে। তার মানে 1 বছর আবার পর, তাহলে 1 বছর পর আবার হাত তুলবেন। তাছাড়া তো আমার মনে হয় না যে আর তুলবেন। প্রতিদিনই করতে পারেন আপনারা। সন্ধ্যাবেলায় যখন হরিনাম কীর্তন হবে, সন্ধ্যা দেওয়ার সময় হাতে তালি দিয়ে দুহাত তুলে হরিবোল বলা বা হাতে তালি দিয়ে করতাল বাজিয়ে হরিনাম করা আপনারা করতে পারেন, তাহলে অভ্যাসটা থাকবে। অভ্যাস না থাকলে কি হয়? যদি অভ্যাস না থাকে কি হয়? ব্যবহার না করলে কি হয়? মনে করুন আজকে একটা ধারালো অস্ত্র ধার দিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে সেটাকে আলমারিতে 1 বছর তুলে রাখলাম। 1 বছর পরে যে যদি সেটাকে বাহির করি, সেটাতে কাজ হবে? তা বাবা, যে কোনো কিছু, সবকিছুরই কিন্তু একটা নিয়ম আছে। প্রতিনিয়ত সেটাকে ব্যবহার করা। এই যে দুটি হাত তুলে হরিবোল বলা, এটা যদি নিয়মিত প্রতিদিন আমাদের অভ্যাস থাকে, তাহলে কীর্তনিয়াদের বলতে হয় না হাত তুলুন বলা লাগে না। যেহেতু অভ্যাস নেই, সেই কারণে বলতে হয়। তা আজকে দিনে অন্তত হাত তুলুন। 2 হাত তোলা মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। তা তুলুন হাত, প্রত্যেকে তুলেছেন, হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বল বলো, রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে। বৃন্দাবন কি, যমুনা মাই কি। আপনারা রাধে রাধে বলবেন, আর আমি এক একটি জায়গার নাম বলবো। তুলুন হাত, প্রথম থেকে হবে আবার। হ্যাঁ,
জোরে জোরে বলবেন, যত সময় জোরে জোরে না বলবেন তত সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। বৃন্দাবন কি, বৃন্দাবন কি, বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, भंडीवन की, राधा कुंड की, केशी घाट की, बंशी वन की, मोहन वन की, माधवी वन की, लौह वन की, कमर वन की, कमल वन की, मोहन वन की, माधवी वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, 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 राधे 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 बोल, राधे 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 बोल। राधा रानी की। आज আর গোবিন্দের জয় দেব না। কেন দেব না? তার জয় দিলে তাহলে কি হবে? বৃন্দাবনবাসী সবাই তো দ্বারকায় আসবে, তাই না? গোবিন্দের জয় দিলে হবে না, রাধার জয় দিতে হবে, যাতে গোবিন্দ নিজে স্বয়ং ছুটে আসে। বিনাতে রাধা নাম গাইতে গাইতে যেই না দ্বারকায় প্রবেশ করেছে বাবা, দ্বারকার প্রাসাদের সামনে দিয়ে বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দেবর্ষী নারদ। আর যখন দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম গাইছে, জোরে জোরে বাজাচ্ছে তো, যাতে গোবিন্দ শুনতে পায়। আর রাধা নাম দ্বারকায় তো কেউ গায় না, যেই না রাধা নাম শুনেছে আর কে তাকে আটকায় বাবা? সোনার সিংহাসন পরিত্যাগ করে পাগলের ন্যায় রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান এবার ছুটছে। ওরে কেশ নালো রে রাধা নাম, কেশ নালো রে